এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 2রা জুলাই 2024 থেকে 8ই জুলাই 2024। বন্ধুরা, এই সপ্তাহ অত্যন্ত সুন্দর কতগুলি শুভ যোগে সপ্তাহের সকল রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো কিছু জিনিস অপেক্ষা করছে। আমরা যখন সাপ্তাহিক রাশিফল বলি তখন বিশেষ যে গাণিতিক পদ্ধতিগুলি অবলম্বন করি তার মধ্যে সেই দিনের গোচর, সেই সপ্তাহের গোচর, নক্ষত্রের অবস্থান, কোন নক্ষত্র, কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে, কোন কোন শুভ যোগ, গ্রহরা স্থান পরিবর্তন করে কি যোগ তৈরি করেছে, কোথায় অসুবিধা করেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করি। প্রথমে আমরা গ্রহের বিন্যাস বলবো। যেদিন বলছি অর্থাৎ 2রা জুলাই 2024 সকাল 6টায় গ্রহের অবস্থান। মেষ রাশিতে মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে চন্দ্রদেবকে নিয়ে, অর্থাৎ চন্দ্রমঙ্গলা যোগ একটি শুভ যোগ তৈরি করেছে। বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে, রবি শুক্র মিথুন রাশিতেই রয়েছে, শুক্রাদিত্য যোগ তৈরি করেছে। কর্কট রাশিতে বুধ রয়েছে, কেতু রয়েছে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে। শনি বক্রী অবস্থানে 30 তারিখ অর্থাৎ 30শে জুন পশ্চাৎ গমন করেছে কুম্ভ রাশিতে পূর্বভাগ পদ নক্ষত্রে। রাহু অবস্থান করছে রাশিচক্রের 12 হাউস মীন রাশিতে। এটি গেল গ্রহের অবস্থান। যেহেতু শনি পশ্চাৎ গমন করেছে, সুতরাং শনির এই পশ্চাৎ গমনে সকল রাশির মধ্যে প্রত্যেক রাশি শনির নিজস্ব যে বন্ধু গ্রহ যেমন শুক্র বুধ, এদের ওপর কোনো অশুভ প্রভাব পড়বে না। শনি যেখানে অবস্থান করে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে, সেখানে কোনো কুপ্রভাব পড়বে না। বাকি জায়গাগুলি যারা শনির শত্রু বা সম, তাদের ক্ষেত্রে শনির যে 3টি দৃষ্টি রয়েছে পশ্চাৎ গমনের ফলে সেটি বক্রী দৃষ্টি হয়েছে। এই বক্র দৃষ্টি সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের কিছুটা সমস্যায় ফেলবে। এ নিয়ে আমরা একটি আলাদা অনুষ্ঠান করছি। বক্র অবস্থানে প্রত্যেক রাশির জাতক জাতিকারা কেমন যাচ্ছে বা যাবে, নিশ্চয়ই আপনারা সেই অনুষ্ঠান দেখছেন। এবার আমরা যখন এই রাশিফল সাপ্তাহিক বিচার বিশ্লেষণ করছি তখন 1 জুলাই অর্থাৎ কালকে ছিল কৃষ্ণ একাদশী। এই একাদশীটা অত্যন্ত শুভ একাদশী। গ্রহপীড়া নাশ হওয়ার জন্য এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7ই জুলাই শুক্র রাশি পরিবর্তন করে মিথুন থেকে কর্কটে আসবে। এটি একটি শুভ পরিবর্তন, অর্থাৎ এই সপ্তাহের শেষ দিনের আগের দিন। আপনারা শুনলেন যে কোন গ্রহ কি অবস্থায় থাকলে কি ভাবে আমরা বিচার বিশ্লেষণ করি। এবার আমরা সরাসরি চলে আসব সাপ্তাহিক রাশিফলে। প্রত্যেকটি রাশিভিত্তিক আমরা বিচার করব। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল স্বক্ষেত্রে রয়েছে বন্ধুকে নিয়ে, সুতরাং মেষ রাশির সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। শরীর ভালো যাবে, ধনস্থান শুভ, ভ্রাতা ভগ্নী শুভ। কিন্তু এই শনির যেখানে যাত্রা শুরু করেছে সমস্ত ক্ষেত্রে শুভ। অর্থ মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কিন্তু শনির সঙ্গে মঙ্গলের সম্পর্ক ভালো নাই। শনির পূর্ণ দৃষ্টি এই মেষ রাশিতে পড়ছে, অর্থাৎ মেষ রাশিতে পড়ছে মানে লগ্নে পড়ছে। এই লগ্নে পড়া মানেই কিন্তু কিছুটা ক্ষেত্রে শরীর এবং মন ভালো যাবে না। এটি গেল একটি সমস্যা। এবার মেষ রাশির 4র্থ ঘরেও কিন্তু শনির বক্র দৃষ্টি পড়বে।
সুতরাং মা বাবার শরীর ভালো যাবে না। চতুর্থে না পঞ্চমে পড়বে। সুতরাং শিক্ষা এবং সন্তান এই দুটি ক্ষেত্রে মেষ রাশির কিছুটা সমস্যা দেখা দেবে। আর বৃশ্চিক রাশিতে পূর্ণ দৃষ্টি পড়ছে, অর্থাৎ অষ্টম স্থানে, অর্থাৎ পড়ে গিয়ে আঘাত লাগারও সম্ভাবনা রয়েছে। অশুভ জিনিসগুলি আপনারা শুনলেন। এবার আমাদের মেষ রাশির প্রাপ্তি, ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যবসা শুভ, দাম্পত্য জীবন শুভ, ভাগ্য তো অত্যন্ত শুভ, কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সরকারি চাকরি বেসরকারি চাকরি উভয় ক্ষেত্রে। বৃষ রাশি, বৃষ রাশির ঘরে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি বৃষ রাশির ঘরে থাকার ফলে অনেক ক্ষেত্রে শুভ যোগ, যেমন বৃহস্পতির মতন একটি শুভ গ্রহ আর একটি শুভ গ্রহের জায়গায় অবস্থান করছে, যদিও তাদের মধ্যে সম্পর্কের কিছুটি মন্দ প্রভাবই রয়ে থাকে, কিন্তু বৃহস্পতি বৃষ রাশিতে শুভ ফলদায়ক গ্রহ। এক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ আনন্দের হবে, শরীর ভালো যাবে, ধনস্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান শুভ, প্রচুর গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। বিপরীত লিঙ্গ থেকে সাবধান, তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যবসা শুভ, ব্যয় অত্যন্ত বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পাওয়া মানে ঋণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা কিছুটা সাবধানে থাকবেন। মিথুন রাশির এই সপ্তাহ সব দিক থেকে শুভ। প্রথম যে শুভ, সবচাইতে ভালো, তারা শুভ ফল প্রাপ্তি ঘটবে, প্রেম ভালোবাসা দাম্পত্য। দ্বিতীয়, কর্মক্ষেত্রে অত্যন্ত, মানে আমরা যেটাকে খুবই ভালো ফল বলি, তারা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সপ্তাহ তাদের জন্য উল্লেখযোগ্য হতে চলেছে, সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে। ব্যবসাদারদের জন্য এই সপ্তাহ উল্লেখ হতে চলেছে। মা বাবার শরীর ভালো যাবে না, ভ্রাতাভগ্নী শুভ, আয় শুভ, পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে, কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, গুপ্ত শত্রু দ্বারা কিছুটা ক্ষয়ক্ষতি হতে পারে, ব্যয় আপনাদের ভালো, মানে সাধারণ, অর্থাৎ ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য শুভ, কর্ম তো বললাম অত্যন্ত শুভ। আমরা ভালো মন্দ উভয়গুলি বলছি। কর্কট রাশির এই সপ্তাহে, যেহেতু কর্কটের একটি কোনো বন্ধু নেই, চন্দ্রের কোনো বন্ধু নেই, চন্দ্রের কোনো বন্ধু না থাকলে কি হবে, শত্রু না থাকলে, কিন্তু বুধ চন্দ্রের শত্রু, আর এই বুধই কর্কট রাশিতে রয়েছে। আবার ভালো করে আমরা যদি বলি যে চন্দ্র এমন একটি গ্রহ তার কোনো শত্রু নেই, কিন্তু বুধ, তার একমাত্র শত্রু গ্রহটির নামই হচ্ছে চন্দ্র। আর কর্কট রাশিতে বসে আছে এই মুহূর্তে চন্দ্র। যতদিন বুধ বসে থাকবে কর্কট রাশিতে, ততদিন পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকারা ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করবেন। শুধু ভুলভাল সিদ্ধান্ত না, ভুলভাল পথও তারা চলবে, এই গ্রহই চালাবে। সুতরাং সেই জন্য আপনারা ত্রিপুরা সুন্দরী বীজমন্ত্র করবেন, এটিই আপনাদের সবচেয়ে বড় সমস্যা। মান সম্মানহানি হতে পারে, ভুল পথে পরিচালিত হতে পারেন, টাকা পয়সা নয়ছয় হতে পারে। বাকি শরীর ভালো যাবে, ধনস্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, প্রেম বিবাহ দাম্পত্য শুভাশুভ। পড়ে গিয়ে কোনো রকম আঘাত লাগার সম্ভাবনা নেই, রোগ ব্যাধি ভয়ঙ্কর কিছু ঘটবে না। ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় বৃদ্ধি পাবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে। সিংহ রাশির এই সপ্তাহ বলতে গিয়ে আমরা যেটা বলছি, প্রথমত সিংহ রাশির দুটি কথা বলবো আমরা। প্রথম যে কথাটি বলবো, সিংহ রাশির শরীর ভালো যাবে না, শরীর মন দুটি ক্ষেত্রেই সমস্যা দেখা দেবে এই সপ্তাহ। আয় বৃদ্ধি পাবে, ব্যবসা বৃদ্ধি পাবে,
ধনস্থান যেটি শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবা অশুভ, মা বাবার শরীর নিয়ে চিন্তা করবেন, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, আপনাদেরও বড় কোনো রোগ ব্যাধি দেখা দেবে না, পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা নেই, ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় আপনাদের বৃদ্ধি পাবে। সুতরাং আপনারাও ঋণের কবলে পড়তে পারেন। কন্যা রাশি, কন্যা রাশির ঘরে শনির বক্র দৃষ্টি পড়েছে এবং কন্যা রাশির ঘরেই কেতু রয়েছে। এই সপ্তাহ আপনাদের জন্য বিষক্ষয় হয়ে গেল, অর্থাৎ বক্র দৃষ্টি থাকা এবং হস্তা নক্ষত্রে কেতু থাকা, শনির কিন্তু শত্রুই হচ্ছে কেতু। সুতরাং এই বক্র দৃষ্টির কোনো অশুভ প্রভাবই আপনাদের ওপর পড়বে না। যেমন বিষক্ষয় বলি কি, কোনো বিষ খেয়েছে কেউ, ওষুধ যেটা দেওয়া হয় সাকসেন অথবা বিষ, ওই সাপে কামড়ার ওষুধও যেটা দেওয়া হয় সেটাও বিষ। এখানে তাই দুটি অশুভ ক্ষেত্র তৈরি হলো, এক শনির বক্রদৃষ্টি, দুই কেতু অবস্থান করছে। কেতু হস্তা নক্ষত্রে অবস্থান করলে দুজনের যেহেতু শত্রু, কেউ কাউরির ওপর কিন্তু বিরূপ আচরণ করতে পারবে না, অর্থাৎ এখানে কোনো রকম অশুভ ফল প্রাপ্তি ঘটার সম্ভাবনা ক্ষীণ। সিংহ কন্যা রাশির যে সমস্যাগুলো দেখা দেবে, সেই সমস্যার মধ্যে প্রথম যে সমস্যা, খুব মস্তিষ্ক চঞ্চল থাকবে, হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা ক্ষেত্রে মন্দা চলার সম্ভাবনা রয়েছে এবং আপনারাও কিছুটা ভুল সিদ্ধান্তের শিকার হবেন। বাকি সর্বক্ষেত্র আপনাদের জন্য শুভ। ধনস্থান শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রুর জায়গায় কোনো প্রবলেম নেই, ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে না, ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় শুভাশুভ। এবার আসছি আমরা তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শরীর মন মোটের ওপর, ধনস্থান শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা সন্তান অতি শুভ এবং এই সপ্তাহে আপনারা হঠাৎ করে কোনো সুসংবাদ পেতে পারেন। শনির বক্রদৃষ্টির কোনো প্রভাব আপনাদের জীবনে পড়ছে না, সুতরাং সেই নিয়ে ভয়ের কোনো কারণও নেই। ব্যয় বৃদ্ধি পাবে, ভাগ্য শুভ, কর্ম শুভ। ব্যয় বৃদ্ধি পেলেই মানুষ ঋণের কবলে পড়ে যায়, সুতরাং ব্যয়কে আমরা সবসময় খুব বেশি প্রাধান্য দিই। এ ব্যাপারে আপনারা একটু সাবধান হবেন। হঠাৎ করে রেগে গিয়ে আপনারা যদি কোনো ভুল আচরণ করেন, সেটা আপনাদের হিতে যাবে না। আমরা আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ঘরে শনির বক্রদৃষ্টি পড়েছে এবং অষ্টম স্থানে। আপনারা গাড়ি আস্তে চালাবেন, দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকতে পারে। সপ্তাহটা কোনো রকমভাবে সাবধানে কাটিয়ে নেবেন। কোনো রকমভাবে আপনারা গাড়ি রিস্কলেস ড্রাইভিং করবেন না। আপনারা প্রত্যেক দিন স্নান করে মহামৃত্যুঞ্জয় জপ করবেন। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুমুক্ষ্যমামৃতাৎ। সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন, কেবল পড়ে গিয়ে আঘাত লাগা, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি। আসছি আমরা ধনু রাশি। ধনু রাশির এই সপ্তাহ শুভ হতে চলেছে। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। শরীর মন ভালো যাবে, ধনস্থান শুভ, ভ্রাতা ভগ্নী শুভাশুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না, রোগ ব্যাধি হওয়ার তেমন কোনো ব্যাপার নেই, ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় সাধারণ। বিপরীত লিঙ্গ থেকে ভয় হওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধানে থাকবেন। আপনারা বৃহস্পতির জন্য গোল্ডেন টোপাজ, ইয়েলো সাইট্রিন পরিধান করতে পারেন। মকর রাশি। মকর রাশির এই সপ্তাহ প্রাপ্তির সপ্তাহ। সর্বক্ষেত্রেই শুধু শুভ প্রাপ্তি ঘটবে। চাকরি, শিক্ষা, প্রেম, দাম্পত্য, বিবাহ, সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। আপনাদের
শিরোপীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, মাথার যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে, একঘেয়েমি লাগার ব্যাপার রয়েছে, ভ্রমণ শুভ নয় এবং অকারণে হট করে কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আটমুখী রুদ্রাক্ষ আপনাদের জন্য 2024 গোটাটাই আপনাদের জন্য আটমুখী রুদ্রাক্ষ অত্যন্ত সুন্দর। কুম্ভ রাশি, কুম্ভ রাশি শনি সেখানে বসে আছে, পশ্চাৎগমন করেছে। কুম্ভ রাশি বরঞ্চ বেনিফিটেড হবে, অর্থমান যশ বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, আয় স্থান শুভ, কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই সপ্তাহে, ব্যবসা শুভ, ব্যয় সাধারণ, নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন, ক্রোধ থেকে সাবধান থাকবেন এবং আপনি কোনো রকমভাবে এমন কোনো আচরণ করবেন না যেটা আপনার হিতে না, মানে আপনার বিপরীতে যায়, তার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা কারণটাই হচ্ছে কেতুর। আপনার ঘর থেকে কেতুর অবস্থান যে জায়গায় রয়েছে, কেতু আপনার জন্যে শুভ হতে পারে না। শনির শত্রু কেতু এবং কেতুতে শনির বক্রী দৃষ্টি পড়েছে। যেহেতু আপনার ঘরে শনিদেব রয়েছে, তাই সেই বক্রী দৃষ্টির কোনো কুপ্রভাব যদি নাও পড়ে, কিন্তু কেতুর দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। কারোর কাছে ঋণ নেবেন না, কাউকে ঋণ দেবেন না, এই হলো সাবধানতা। আপনারাও আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। মীন রাশি, মীন রাশির এই সপ্তাহটা সব দিক থেকে সুখকর হতে চলেছে। শরীর মন শুভ, ধন স্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা শুভ, সন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, বন্ধু বান্ধব শুভ, প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ। আপনারও কোনো বড় রকম রোগ ব্যাধি দেখা দেবে না, পেটের সমস্যায় ভুগতে পারেন। ভাগ্য শুভ, কর্ম শুভ, কর্মে শুভ পরিবর্তন ঘটবে, হঠাৎ সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি পেলেই আমরা সবসময় সাবধান হতে বলি। আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। আমরা সুন্দর করে প্রত্যেকটি রাশির সাপ্তাহিক ফলাফল বললাম। এই সপ্তাহ বেশিরভাগ দেখলাম রাশির অত্যন্ত ভালো, বেশ কিছু শুভ যোগের কারণে, কিছু গ্রহের রাশি পরিবর্তনের কারণে। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম।